বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে আমরা বিভিন্ন মতের লোক এখানে বসে আছি, সামনেও বসে আছেন এবং সবাই মুক্ত মনে কথা বলছেন। এই পরিবেশটার প্রয়োজনীয়তা বহুদিন ধরে আমাদের মধ্যে ছিল, বাট আমরা এখন পেয়েছি। আমি মনে করি এটা দিস ইজ এ স্টেপিং স্টোন। আমাদের বিল্ডিং ব্লকের মধ্যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক দ্যাট উই হ্যাভ বিন এবল টু এস্টাবলিশ। এটা কিন্তু অনেক বড় পাওয়া আমি এই মুহূর্তে আমি মনে করি, বাট উই হ্যাভ টু বিল্ড মেনি মোর ব্লকস টু বিল্ড দি কাসল অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বিল্ড। আমাদের যে কার্যক্রম আগামীতে, সেটা বিরোধী দল হোক সরকারে হোক, আমাদের কিন্তু একটা ধারণা পরিষ্কার আমাদের মধ্যে যে কোনো সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে না, এবং সেটা যদি ডেলিভার করতে হয়, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, এখানে একটা পার্টনারশিপের বিষয় আছে। এবং আমরা দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে এখন, যে আমাদের আগামীতে যদি আমরা সরকারেও যাই, যে উই হ্যাভ টু গভর্ন উইথ এ পার্টনারশিপ। এই পার্টনারশিপের মধ্যে কারা কারা থাকবে? সিভিল সোসাইটি ইজ ওয়ান, প্রাইভেট সেক্টর ইজ দেয়ার, এনজিওরা আছেন, এবং আমাদের বিভিন্ন যে কার্যক্রমের মধ্যে যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সহ বিভিন্ন যে কার্যক্রম আমাদের আমরা রূপরেখা দিয়েছি আগামীতে, এইগুলো কিন্তু অনেক কিছু ডেলিভারি আমাদের সরকারের সাথে সাথে পার্টনারশিপে এই সিভিল সোসাইটি, এনজিও এবং প্রাইভেট সেক্টর সহ যারা যারা যেখানে যাদের প্রয়োজনীয়তা আছে তাদেরকে সাথে নিয়ে এটা সমাধান করতে হবে, বাস্তবায়ন করতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। আমি এই প্রেক্ষাপটে সিএসওর রোলের ব্যাপারে যে একটা আমাদের মধ্যে একটা সংখ্যা আছে, এই জন্য আমি কথাটা বললাম। রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, এটা তার কেউ করতে পারবে না। দে হ্যাভ টু বি মেড অ্যাকাউন্টেবল। এটা তাদেরকে যতক্ষণ তাদেরকে তারা নিজেরা না বুঝে, আপনি তো বক্তৃতা দিয়ে সেটা বোঝাতে পারবেন না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান, আপনি যে অ্যাকাউন্টেবল হবেন, এই কথাটা আমি কেন বলছি? এত কথা বলতে আমি একটা কথা গুরুত্ব দিচ্ছি অ্যাকাউন্টেবিলিটির উপর, কিন্তু এবং অল থ্রু অ্যাকাউন্টেবিলিটি যে প্রসেসটা উইদিন দ্য পার্লামেন্ট, ইনসাইড দ্য পার্লামেন্ট, আউটসাইড দ্য পার্লামেন্ট, অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ইস্যু হিয়ার। হোয়াট আমি প্রমিস যেটা করতে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার জবাবদিহিতার অভাবে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে, বারবার বারবার হারিয়ে যাচ্ছে। তা আমি এই জন্য জোর দিচ্ছি। বাট এগেইন, তোমার ইউর অ্যাপ্রিহেনশন ইজ কারেক্ট, যে হানিমুন পিরিয়ডের পরে গভর্নমেন্ট আইসোলেশন, বাবল, এগুলো তো কমন। ইউ গেট ইন টু এ বাবল, তুমি লোকজন থেকে সরে যায়, রাজনীতিবিদরা ক্ষমতা মাথায় চলে আসে, গণতন্ত্র নিচে নেমে যায়। সুতরাং এগুলো তো আমরা দেখেছি, এগুলো তো ইটস রিয়েলিটি অফ লাইফ। তো আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিং। এটা যারা আগামীতে রাজনীতি করতে চাইবে, বি এ পলিটিশিয়ান অর এ পলিটিক্যাল পার্টি, এটাকে যারা ধারণ করতে পারবে না, এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। আমি মনে করি মানুষের এক্সপেকটেশন লেভেল, প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক উচ্চ পর্যায়ে এখন। সুতরাং এইটা রাজনীতিবিদদের ধারণ করতে হবে, পলিটিক্যাল পার্টি। আমি নিজের থেকে কেন বলছি যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার কথা কেন বলছি? এই কারণেই বলছি আমি, যে আপনার অ্যাকাউন্টেবিলিটি যত বাড়াতে পারবেন তত সাকসেস থাকবে। দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অনেকে বিভিন্ন ধরনের মানে করাপশন, ওই যে অ্যাপয়েন্টমেন্টের কারণে যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের কাছে জবাব দিতে হয়, যার অ্যাপয়েন্টমেন্ট তার কাছে জবাব দিতে হতে হলে তো অবভিয়াসলি কারেক্ট, এটা তো জবাব দিয়ে হবে না। আমি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো সে আমাকে জবাব দিয়ে করবে না, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাকচুয়ালি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা প্র্যাকটিস করতে হবে। আমাদের প্রবলেম কিন্তু এই জায়গায়। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, আই এম সরি, আই ডু নট বিলিভ ইন দিস। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে। তো ডোন্ট টেল আস
যে আমরা কি বাকশাল হয়ে যাবো নাকি? আমরা সব দল মিলে আমরা সবকিছু ঐক্যমত হয়ে যাব? এই যে বারবার এই কথাটা আছে, আই এম সরি, উই আর অল ডিফারেন্ট পার্টিজ। আমাদের নিজস্ব ভিউজ আছে, আমাদের চিন্তা আছে, দর্শন আছে, ভাবনা আছে। So don't lump us together and force others to impose your views on my views. এটা একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছি ইদানিং বাংলাদেশে। আমরা সব ঐক্যমত হয়ে যাই, আমরা সব ঐক্যমত হয়ে যাবো, বাংলাদেশের প্রবলেম সলভ। আরে হু am I? আর বিসাইডস পলিটিক্যাল পার্টিগুলোকে এই দায়িত্ব কে দিছে? আমরা একদিকে বলছি বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, আর আমরা ঢাকায় বসে কিছু রাজনীতিবিদ বাংলাদেশের সব প্রবলেম সলভ করে দেবো একসাথে বসে। I mean, এটা তো is totally contrary to the democratic values. Democratic values আপনি রাখেন প্লিজ। আমরা বেসিক হচ্ছে আমরা জনগণের কাছে যেতে হবে। আমি আমার প্রপোজাল নিয়ে আমি জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসবো। কথা হচ্ছে আমি যে ম্যান্ডেট নিয়ে আসছি সেটা আমি পালন করছি কিনা, মেক আস অ্যাকাউন্টেবল, দ্যাট ইজ দ্য বটম লাইন। কিন্তু সব পার্টি মিলে আমরা এটা করব সেটা করব, আমার সাথে তো অন্য পার্টির মিল নাও হতে পারে। মাই পার্টি ইজ এ ডিফারেন্ট পার্টি, আমার ফিলোসফি ডিফারেন্ট, আমার চিন্তা ডিফারেন্ট। উই আর এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি, উই আর এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো আমি এজ এ লিবারেল ডেমোক্রেট, আমার তো চিন্তা আমার মতো আছে, তাই না? আমি তো অন্য পার্টির চিন্তা আমার উপর চাপিয়ে দিলে কোনো লাভ নেই। আই হ্যাভ এ ভিউ অন ইকোনমি, ফর এক্সাম্পল। আমাদের ভিউ হচ্ছে কি এখন, আমরা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। ইকোনমিকে, রাজনীতিকে খালি গণতন্ত্রায়ন করবেন আর অর্থনীতিকে নিজের মধ্যে রেখে দেবেন। পৃষ্ঠপোষকতার আপনি অর্থনীতি করবেন, কিছু লোক বেনিফিটেড হবে, কিছু অর্গানাইজড গ্রুপ বেনিফিটেড হবে, রেস্ট অফ দ্য পিপল উইল বি আউট অফ ইট।